সকলকেই জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা। আর গতকাল বিকেলে বৌদিভাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম লালবাগ শহরে। আর প্রথমেই গেছিলাম বন্ধুরা ঐতিহাসিক চক বাজারে চককালীবাড়ি কালী মায়ের মন্দিরে। আর এখানে কিন্তু বন্ধুরা ঠাকুর চলে এসেছে। এবার ঠাকুরটা কত দূর কমপ্লিট হয়েছে তাই আপনাদেরকে আপডেট দিব, এবং লালবাগ শহরে প্রচুর ঠাকুর প্যান্ডেল সেগুলোও দেখাবো আপনাদেরকে। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আজ চলে এসেছি আমাদের লালবাগ শহরে চকবাজারে চককালীবাড়ি কালী মায়ের মন্দিরে। আর চকবাজারে কালী মায়ের মন্দিরে এবছর ঠাকুরটা দেখাবো। মন্দিরে কিন্তু ঠাকুর চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন মা কিন্তু মাটির কাজ একদম কমপ্লিট। এবার রং শুরু হবে কিছুদিনের মধ্যেই। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটো পায়রা কথোপকথন করছে, আর মা কিন্তু চলে এসেছে মন্দিরে। আর দেখতে পাচ্ছেন লাল পাড়া শাড়ি দিয়ে কিন্তু মাকে ঢেকে নিয়ে আসা হয়েছে। আর এই মন্দির কিন্তু বন্ধুরা প্রচুর পুরনো। এই মন্দিরে কিন্তু দুর্গাপুজোর সাথে হয় শ্রাবণ মাসে মহাদেবের পুজো, এবং কালী মায়ের আরাধনা করা হয় কালী পুজোতে। আর প্রচুর সুন্দর করে কিন্তু এখানে পুজোর আয়োজন করা হয়। মন্দির কিন্তু খুব সুন্দর করে সেজে ওঠে। আর এখানে দেখতে পাচ্ছেন পাঠা বলি দেওয়া হতো, এখন কিন্তু বলি। লালবাগ শহরে এবছর কি থিম হচ্ছে, কেমন পুজো হচ্ছে, কতটা প্যান্ডেলের কাজে গিয়েছে, সব মন্দিরে এবং সব মণ্ডপে যাব, আপনাদেরকে আপডেট দিব। সবাই সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো চলুন বন্ধুরা, এবার সব মন্দিরে যাব আর আপনাদেরকে দেখাবো। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এবার ঐতিহাসিক দক্ষিণ দরজা গেটের সামনে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজোর আয়োজন করা হয় দক্ষিণ দরজা সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে। আর এবছর তাদের থিম কিন্তু খুব জাঁকজমকভাবে তৈরি হচ্ছে প্যান্ডেল। আর দেখতে পাচ্ছেন সকলে রয়েছে এখানে। এখন চলে এসেছি আমরা দক্ষিণ দরজা সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে। দেখতে পাচ্ছেন এবছরের যে থিম হচ্ছে কাঠগোলা বাগান প্যালেস। আর পুজোর কিন্তু হাতে গোনা আর বেশি দিন নেই। আর কাঠগোলা বাগান প্যালেস দেখতে পাচ্ছেন প্রায় রেডি হচ্ছে। বৃষ্টির জন্য কাজ কিছুটা থমকে ছিল। আর এদিকে কিন্তু থার্মোকলের কলে যেসব কাজ, থার্মোকলের কাজটা দেখাতে হবে। থার্মোকলে কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু বৃষ্টিতে কিন্তু থমকে ছিল। আমরা এবার জেনে নেবো এই প্যান্ডেল যিনি করছে নিমাই কাকুকে। তো কাকু, সর্বপ্রথমে বলবো যে এই বৃষ্টির বাদলে কেমন চলছে? বাবা একবারেই ভালো না, একবারেই ভালো না। কালকেও জলে কাজ করতে পারিনি, আজকেও জলে কাজ করতে পারিনি। সোলার কাজ জলে হয় না, খুব অসুবিধাতে আছি। কী করে মহলায় উদ্বোধন কী করে করবো, এটা তো টেনশন। আপনি তো প্রতি বছরই এখানে প্যান্ডেল করেন। হ্যাঁ, আর কি মনে হয় যে এবছর কি আপনাদের কি পজিশন কি পাওয়ার মধ্যে থাকছে লালবাগ শহরে? এখন এটা জনগণের উপরে। হ্যাঁ, এটা তো নিজে বলা যাবে না, এখন পাবলিক যেটা ভালো বলবে রেসপন্স নিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাউ কিন্তু খুব কষ্টের মাধ্যমে কাজ করছে। আর বৃষ্টি কিন্তু সব জায়গায় চলছে কিন্তু বন্ধুরা, তাও কিন্তু এখানে থেমেছে আর কাজ কিন্তু চলছে। দিন রাত পরিশ্রম করে কিন্তু প্রচুর মানুষ কিন্তু কাজ করছে। আর দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এখনও পর্যন্ত প্রচুর কাজ বাকি আছে। থার্মোকলের কাজ থেকে শুরু করে রঙের কাজ থেকে শুরু করে। আর ঐতিহাসিক কাঠগোলা বাগান কিন্তু আপনারা দেখেছেন কাঠগোলা বাগান প্যালেসে। আর এবার লালবাগ শহরে আপনারা দেখতে পাবেন কাঠগোলা বাগান প্যালেস। এই দক্ষিণ দরজা সার্বজনীন পুজো কমিটি এবছর কিন্তু এই থিমটা করেছে। আর কাজ দেখতে পাচ্ছেন চলছে। বৃষ্টিতে কিন্তু অনেকটা ভিজেছে এই প্যান্ডেলের কাপড়টা। এখনও প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি আছে। দেখতে পাচ্ছেন থার্মোকলের কাজ কেবল শুরু হয়েছে। বৃষ্টির জন্য কিন্তু কাজ অনেকটা থমকে ছিল। আর প্রচুর উচ্চতা সমান কিন্তু হচ্ছে কাঠগোলা বাগান প্যালেস। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এবার চলে এসেছি ওমরাগঞ্জ দুর্গাপুজো এসেছি মণ্ডপে। আর এই বছরের থিম দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে। থিমের নামটা এখনও পর্যন্ত আমরা প্রকাশ হয়নি। তো আপনাদেরকে প্যান্ডেলটা কতটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু কাজ এখানেও কিন্তু থমকে আছে বন্ধুরা। চারিদিকে কিন্তু বৃষ্টি চলছে। আর তার মধ্যে কিন্তু শিল্পীরা কিন্তু পুজোকের মধ্যে কিন্তু কাজ করছে। তাদেরকে কিন্তু পুজোর মধ্যে কমপ্লিট করতে হবে। দেখুন বন্ধুরা, এতটা কিন্তু কাজ হয়েছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এবার চলে এসেছি ওমরাগঞ্জ দুর্গাপুজো এসেছি মণ্ডপে। আর এই বছরের থিম দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে। থিমের নামটা এখনও পর্যন্ত আমরা প্রকাশ হয়নি। তো আপনাদেরকে প্যান্ডেলটা কতটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু কাজ এখানেও কিন্তু থমকে আছে বন্ধুরা। চারিদিকে কিন্তু বৃষ্টি চলছে। আর তার মধ্যে কিন্তু শিল্পীরা কিন্তু পুজোকের মধ্যে কিন্তু কাজ করছে। তাদেরকে কিন্তু পুজোর মধ্যে কমপ্লিট করতে হবে। দেখুন বন্ধুরা, এতটা কিন্তু কাজ হয়েছে। আর এখানে কিন্তু থার্মোকলের কাজ অনেক বাকি আছে, নকশা কাটিংয়ের থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ। আর এরপরে চলে গেছিলাম আমরা সুজিত শিল্পালয়ে পাপ্পুদার কারখানাতে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের যে রং, সে রং কিন্তু হয়ে গেছে। প্রতিমার কালার কমপ্লিট। এখনও কিন্তু সিংহের কালার থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি কাজ বাকি আছে। আর আজকের এই ভিডিওটি আমার কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আর পুজোর কিন্তু অনেক ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা।